হ্যালো, ওয়েলকাম টু মাই সেগমেন্ট মনের চিঠি, লেটার অফ মাই হার্ট। কালকে আসতে পারিনি, একটু গলার অবস্থা খারাপ ছিল, তো কি বলতাম কিছুই শোনা যেত না। যাই হোক, আজকে আমি রাতে আসলাম, তার কারণ হচ্ছে যে আজকে রবিবার, সকালবেলা ক্লাস থাকে দিদির। তো এখন সন্ধেবেলা হঠাৎ আমার মনে হলো কি অনেকদিন আমার প্রিয় কবি আর কি, মানে আমার কবি বন্ধু একজন আছে, সেটা হচ্ছে দেবজয়। আমি এর আগে ওর কবিতা পাঠ করেছি। তো আমি ভাবলাম যে আজকে ওকে জিজ্ঞেস করি যে নতুন কিছু লিখেছে কিনা। তোকে বললাম কি রে, বসন্ত রিলেটেড বা প্রেম রিলেটেড কিছু লিখেছিস নাকি নতুন? বললো হ্যাঁ নিয়ে লিখেছি, দাঁড়া পাঠাচ্ছি, দেখ পারলে পড়িস। তো ভাবলাম একা পড়বো কেন, সবার সাথেই তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা প্লিজ বলো যে কেমন লাগলো, তাতে দেবজয়েরও ভালো লাগবে, আর আমার জন্য কোনো ফিডব্যাক থাকলে সেটাও বলো, তাতে আমারও ভালো লাগবে। আচ্ছা চলো পড়ি। কোনো এক চৈত্র মাসের বিকেলে আমি বাড়ি থেকে পালাবো। তোমার বয়স তখন ৭৫। ঝোলায় ভরবো মায়ের আঁচলের গন্ধ, রবিবারের কষা মাংস আর ২-৩টে কবিতার খাতা। বুক পকেটে নেব তোমার হাতের ছোঁয়া, নুপুরের শব্দ, দরজা অব্দি এগিয়ে দেবে তুমি। আবার দেখা হবে, ভুলে যেও না। এসব বলার আগেই আমি বলবো আসি। এরপর বহু বছর, মনে করো ১০০০ বছর পর আমি ফিরে আসবো হঠাৎ। জুতো জোড়া খুলে উঠোনে এসে দাঁড়াবো। তুমি তখন অষ্টাদশী, লম্বা বারান্দা পেরিয়ে আমার সামনে এসে বলবে ফেলে গেছো কিছু। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তারপর আজকে রবিবারের সন্ধ্যা কেমন কাটছে সবার, সেটাও অবশ্যই জানিও। আমি এটা এসছি হচ্ছে যারা এইদিকে আমাদের কুদঘাট বা টালিগঞ্জের দিকে থাকো, মানে সেখান থেকে আমার ভিডিও দেখছো, তো তারা জানো এটা হচ্ছে জাগরণী মাঠে। এখানে মাঝে মাঝে আসি একটু রবিবার করে, তো আসি একটু বসি, গল্প টল্প করি। আমি আজকেও এসছি, আমি অভি আর ভাই। তো ওরা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আমি ভাবলাম আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিই। তো তোমাদের রবিবারটা কেমন কাটছে অবশ্যই বলো কিন্তু। কালকের জন্য তৈরি তো, মানে আমরা তো রবিবার দিনটাই পাই, মানে কি বলবো, পুরো এনার্জিটা সঞ্চয় করার জন্য। তো তোমরা আজকে কিভাবে কিভাবে সবাই উইকেন্ড কাটালে বলো কিন্তু, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।